হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আমি নিয়ে চলে এসেছি আবারও একটা ভিডিও। এখানে দেখো আজকে একটু ফ্রাইড রাইস আর চিকেন কষা বানিয়েছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর আমি বরাবরই দুপুরবেলা যা রান্না হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করতে খুবই ভালোবাসি, সেই জন্য এটাও শেয়ার করছি। এখানে দেখো শীতকাল পড়ে গিয়েছে, তো রিজনেবল প্রাইসে সবজিও চলে এসেছে। ভাবলাম একটু ফ্রাইড রাইস বানানোই যায়। আর ফ্রাইড রাইসের চাল না বরাবরই শীতকালে আমাদের আলাদা করে 5 কেজি বা 7 কেজি এরকম কেনা থাকে, যখন যেরকম ইচ্ছা হয় বানিয়ে খাওয়ার জন্য। এখানে দেখো মা গরম জলে গোটা গরম মশলা, 1 চামচ সর্ষের তেল, সর্ষের তেল না, সাদা তেল আর লেবুর রস দিয়ে ভালো করে ভাতটা ঝুরঝুরো করে বানিয়ে দিয়েছে। আর এখানে দেখো আমি শীতের সবজি নিয়ে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, বিনস, তারপরে মটরশুঁটি, ফুলকপি, সবগুলো হালকা হালকা করে ভেজে নিয়েছি। খুব বেশি একদম কড়া করে ভাজিনি, একটু বেশ ক্রাঞ্চি টাইপের থাকবে সেরকম টাইপস করেই একটু ভেজে নিয়েছি। আর সব সাদা তেলেই ভেজেছি। এখানে দেখো একদম ঘরোয়াভাবেই করেছি, খুব বেশি কেওড়া জল, গোলাপ জল এই সমস্ত ইউজ করিনি, যেহেতু বাড়িতে দিদু খাবে, আমি খাবো, মাসি খাবে, সেই জন্য। আর ওরা ওই সমস্ত স্মেলগুলো না পছন্দ করে না, যার জন্য ওইগুলো দেওয়া হয়নি। এখানে দেখো খুব সিম্পলভাবে বানিয়েছি। সবজিগুলো সবার প্রথমে ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পরে ড্রাই ফ্রুটসে একটু কিশমিশ দিয়েছিলাম, কিশমিশটা ভেজে নিয়েছিলাম। কাজু বাদাম ছিল না, সেই জন্য কাজু বাদাম আজকে আর দেওয়া হয়নি। আর বরাবরের মতো আমি দুপুরবেলা বসে এডিট করতে, যার জন্য আশেপাশ থেকে প্রচুর সাউন্ড আসতে পারে, তার জন্য খুবই খুবই দুঃখিত। এখানে দেখো কিশমিশ ভাজার সময় আমার একটা ফোন এসেছিলো, যার জন্য কিশমিশটা একটু কালচে টাইপসের হয়ে গেছে। কিশমিশ ভেজে নিয়ে আমি ওর ভিতরেই না কিছুটা ভাত দিয়েছি, দিয়ে লবণ দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম 1 চামচ হলুদ, 1 চামচ চিনি। চিনিটা স্বাদ মতো দিও, তোমরা যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে একটু বেশি দিতে পারো। তারপরে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, আর দিয়েছিলাম 2 চামচ ঘি। ঘিও বেশি ইউজ করিনি, যেহেতু ঘিটা আমার মাসিও অতটা পছন্দ করে না, তো সেই জন্য। এখানে দেখো অল্প একটু ভাত নিয়ে কড়াইয়ের ভিতরেই নাড়িয়ে চাড়িয়ে সেই ভাতটা গামলার ভিতরে আর যে ভাতগুলো ছিল সেটার ভিতরে দিয়ে দিয়েছি, আর সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে হয়ে গেছে আমার ফ্রাইড রাইস রেডি, একদম ঘরোয়াভাবে, খুব সিম্পল, বাট খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। তারপরে দেখো সেই কড়াটা ধুয়ে নিয়ে তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেল 4 চামচ মতো দিয়ে দিয়েছি, দিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, দিয়ে একটা পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজ আর 2টো টমেটো আর 4-5টা মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আজকে চিকেনটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটো মিক্সড করেই করব, শুকনো লঙ্কার গুঁড়ো ছিল সেটাই। তো এখানে দেখো একটু নরম হয়ে আসলে পেঁয়াজ আর টমেটোগুলো একটু নরম হয়ে আসলে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 1 চামচ করে, দিয়ে আগে থেকে চিকেনটা না গোলমরিচের গুঁড়ো, লবণ, হলুদ, তারপরে একটু লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। এই লেবুর রসও দিয়েছিলাম, এই তোমার 7-8 মিনিট মতো। তারপরে সেই চিকেনটা দিয়ে দিয়েছি, দিয়ে আলাদা করে আজকে আর না আলু ভেজে নেইনি, আলু এমনিই দিয়ে দিয়েছি কষার সময়। যেহেতু এটা চন্দ্রমুখী আলু ছিল, তো এটা না বেশি একটা সময়ও লাগে না, না ভেজেও তুমি যদি কষার সময় দাও তাহলে কোনো প্রবলেম হয় না, গলে যায়। তারপরে দেখো যেমন বেসিক মশলা চিকেনে ইউজ হয়, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে লবণ, হলুদ, সেইগুলোই দিয়েছিলাম। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে আসা পর্যন্ত। তেল ছেড়ে আসা পর্যন্ত কষানো হয়ে গেলে আমি গরম জল অ্যাড করেছি, আর খুব বেশি জল অ্যাড করিনি, যেহেতু মাংসটা বেশি ঝোলো ঝোলো খাবো না, একটু কষা কষা টাইপসেরই খাবো। তো দেখো এখানে ফুটে উঠেছে, আর একটু ঝোল কমে আসলেই আমি একটু গরম মশলা অ্যাড করেছিলাম লাস্টে, লবণটা একটু চেখে নিয়েছি, লবণটা একটু প্রয়োজন ছিল সেই জন্য একটু লবণ দিয়েছি। ব্যাস আমার রেডি। এটাই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।